দেশ থেকে দুর্নীতি যতই তাড়াতে চান, দুর্নীতি কিন্তু একদমই কমবে না। মানুষের লোভ, লালসা, মানুষের টাকার পিছে ছোটাটা এখন স্বভাবে পরিণত হয়ে গেছে। আমাদের বাংলাদেশের পরিচিতি এখন দুর্নীতিতে হচ্ছে ভরে গেছে। যতই আপনি সরাতে চাবেন, যতই তাড়াতে চাবেন, তারা আপনার কাঁধের উপরে বসে হচ্ছে লবণ দিয়ে বড়ই খাবে। কারণ এইটা তো স্বভাবে পরিণত হয়ে গেছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কি অবস্থা, কেমন আছেন? আজকে সকাল সকাল হচ্ছে ভাত, ভাজি, ভর্তা বানাচ্ছি। কারণ হলো 2টা মেহমান আসছে আমার বাসায়, 2টা কাজিন আসছে। একটা হচ্ছে আমার মামাতো ভাই আর একটা হচ্ছে মামাতো বোন। তাদের জন্য হচ্ছে সকালে ভাত, ভর্তা, ভাজি এগুলো করা হচ্ছে। তারা নাকি রুটি, নাস্তা এগুলো খাবে না। এগুলো খেতে খেতে নাকি তাদের আর ভালো লাগছে না। প্রতিদিনই রুটি, ভাজি, ডাল, ভাজি এগুলো খেতে হয়, যেহেতু তারা হচ্ছে স্টুডেন্ট, বাইরে থেকে হচ্ছে পড়াশোনা করে ফ্যামিলি থেকে। এই জন্য তাদের এইসব খাবার এখন আর ভালো লাগছে না। তারা একটু ভর্তা, ভাজি এগুলো খেতে বেশি পছন্দ করে। তো আমিও তাই করলাম। তো সকালে তাদের পছন্দের নাস্তাই বানিয়ে দিলাম, ভর্তা, ভাজি, ডাল, আর সাথে একটু রং চা করে দিয়েছিলাম। নাস্তা খাওয়ার পর দুপুর রান্নার আয়োজন করতেছি। দুপুর হচ্ছে চিকেন বিরিয়ানি রান্না করব। যেহেতু ওরা মেহমান, ভাবছিলাম বিফ বিরিয়ানি রান্না করব, বাট একটা কাজিন হচ্ছে অসুস্থ, এজন্য ও হচ্ছে গরুর মাংস খেতে পারবে না। এজন্য হচ্ছে চিকেন বিরিয়ানিটা করলাম, যাতে দুজনেই ভালোভাবে খেতে পারে। নিজেদের খুশির চাইতে মেহমানের খুশিটাই আমার কাছে বেশি ভালো লাগে। অনেকে হচ্ছে মেহমান আসলে বাসাতে অনেক বেশি রাগ হয় বা মন খারাপ হয়। সত্যি বলতে আমার না খুবই ভালো লাগে। আমার কোনো কাজিন আমার বাসায় আসলে বিশেষ করে আমার অনেক বেশি ভালো লাগে। মেহমান হচ্ছে আল্লাহর দেওয়া নিয়ামত। তো এই তো আলহামদুলিল্লাহ আমার দুপুরে রান্না বান্নাও শেষ হয়ে গেছে। বিরিয়ানিটা একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে। এখন হচ্ছে গোসল করে নামাজ পড়ে ওদেরকে খেতে দিব। ওরাও অনেক লেট হয়ে গেছে আজকে রান্না করতে করতে। তো আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া শেষ। একজনের খাওয়া শেষ হয়ে গেছে, আরেকজন এখনো খাচ্ছে। তো খাওয়া দাওয়া শেষ করে কিছুটা চাল হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম, সেই চালগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। ভাবছি ওদেরকে একটু পিঠা বানিয়ে দিব। আমি কিন্তু এভেলেবেল পিঠা একদমই ভালো বানাতে পারি না। ওদেরও ছিলায় আমাদেরও খাওয়া হবে, সেজন্য কিছুটা চাল ব্লেন্ডার করে সাথে একটু ময়দা, একটু চিনি, লবণ ভালো করে মিক্স করে এখন হচ্ছে পিঠাগুলো ভেজে নিব। আমি কিন্তু কখনোই সুন্দরভাবে কোনো পিঠাই তৈরি করতে পারি না। আর এই তেলের পিঠাগুলো তো আমার হাতে একদমই ফোলে না। তো দু বোন মিলে হচ্ছে পিঠাগুলো সুন্দর করে বানিয়ে নিচ্ছিলাম, বাট একজনেরটাও সুন্দরভাবে ফোলে নাই। যাই হোক আলহামদুলিল্লাহ, যা হয়েছে সেটাই আলহামদুলিল্লাহ। এটাই অনেক খেতে মজা হয়েছিল। দু বোনে মিলে বানিয়েছি, তো মজা না হয়ে পারেই না। এক এক করে পিঠাগুলো সব বানিয়ে নিচ্ছি। আসলে মানে বানার যে ডোটা তৈরি করার চাইতে ভাজাটা আমার কাছে বেশি ভালো লাগে ভাজতে। কিন্তু খারাপ লাগতেছে, একটা পিঠাও সুন্দর মতন ফোলে নাই। এটা হচ্ছে খুবই খারাপ বিষয়। যাই হোক আলহামদুলিল্লাহ, যা হয়েছে। তো সুন্দর করে সাজিয়ে একটু আপনাদেরকে দেখাচ্ছি। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।